আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশ্ন আল্লাহ তাআলার জন্য। কোরআনুল করিম আলোচনার শুরুতে কোরআনুল করিমের পরিচয় বলা অবশ্যই জরুরি এবং ভূমিকা স্বরূপ কোরআন অনুবাদ, তরজমা, তাফসীর, ব্যাখ্যা, বোঝানো বা বোঝার কি ফজিলত, এগুলো বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। পর্যায়ক্রমে ধীরে ধীরে ইনশাল্লাহ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আমরা শুরুতেই আসছি যে আল কোরআনুল করিমের পরিচিতি। কোরআনুল করিমটা কি? কোরআনুল করিম হচ্ছে আল্লাহ তাআলার এমন বাণী যা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত। তার নিকটে এর শব্দ এবং অর্থ উভয়টাই প্রেরিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের উপরে কোরআনের শব্দ এবং অর্থ উভয়টা নাজিল করেছেন, যা মুসহাফ বা গ্রন্থকারে লিপিবদ্ধ করা হয়েছে এবং এটা মুতাওয়াতির সূত্রে। কোরআনুল করিম মুতাওয়াতির সূত্রে, মুতাওয়াতির এটা হাদিসের মধ্যেও আপনারা অনেক সময় শুনতে পাবেন। এটা তাওয়াতুর অর্থাৎ সন্দেহাতীত অধিক মানুষের মাধ্যমে আসছে। প্রত্যেক যুগেই প্রত্যেক জামানায় অধিক মানুষ এটার বর্ণনা করেছেন দলবদ্ধ হয়ে, যার মধ্যে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। এটাকে বলে মুতাওয়াতির বা তাওয়াতুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কোরআনুল করিম বলেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আল কোরআন নাম রেখেছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দাহার 23 নম্বর আয়াত, অথবা এটাকে অনেকেই সূরাতুল ইনসানও বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। ইন্না নাহনু, নিশ্চয়ই আমি। নাহনু শব্দের অর্থ যদিও আমরা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কারণে এখানে নাহনু শব্দ ব্যবহার করেছেন, বহু বচন ব্যবহার করেছেন। মুফাসসিরিন ইকরামরা বলেন তার মধ্যে একটি কারণ হলো এটা সম্মানিত বোঝানোর জন্য বহু বচন শব্দ ব্যবহার করেছেন। নিশ্চয়ই আমি নাজ্জালনা, অবতীর্ণ করেছি, আলাইকাল কোরআন, আলাইকা আপনার উপর, আল কোরআন, আল কোরআনকে, তানজিলা ক্রমে ক্রমে, পর্যায়ক্রমে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই গ্রন্থকে নাম রাখলেন আল কোরআন। এটা কোনো মানুষ রাখেনি। সূরাতুদ দাহারের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই গ্রন্থকে আল কোরআন বলে সম্বোধন করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে, আল কোরআনকে আল কিতাব বলেও সম্বোধন করেছেন। আল কিতাব শব্দের অর্থ হলো লিখিত গ্রন্থ, আর আল কোরআন শব্দের অর্থ হলো অধিক পঠিত। আল কোরআন বলার পিছনে মুফাসসিরিন ইকরামরা বলেন, সারা পৃথিবীতে আল কোরআন সবচাইতে বেশি পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, এজন্য আল কোরআন বলা হয়। আল্লাহ তাআলা এই গ্রন্থকে অন্য জায়গায় আল কিতাব বলে বলেছেন। আল কিতাব শব্দের অর্থ হলো লিখিত গ্রন্থ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 105 নম্বর আয়াত, সূরাতুন নিসার 105 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা, নিশ্চয়ই আমি নাজিল করেছি, ইলাইকা আপনার উপর, আল কিতাবা আল কিতাবকে, বিল হাক্কি সত্য সহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রন্থকে আল কিতাব নাম রাখলেন। তাহলে আমরা আল কোরআন এবং আল কিতাব এই দুটি নাম কে রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। দুটি সূরার দুটি আয়াত থেকে আমরা পেলাম। সূরাতুল দাহারের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই গ্রন্থকে আল কোরআন বলেছেন, এবং সূরাতুন নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই গ্রন্থকে আল কিতাব বলেছেন। এই নামগুলো ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের কিছু গুণ বর্ণনা করেছেন। আমরা যাকে সিফাতি নাম বলি, গুণবাচক নাম বলি, সত্তাগত নাম সাথে সাথে মানুষের গুণগত নাম থাকে, যেমন হাফেজ, মাওলানা, ভালো, চোর, ডাকাত,
এগুলো হলো তার খারাপ গুণ বা ভালো গুণ থাকতে পারে। আল কোরআন এবং আল কিতাব এটা হচ্ছে গ্রন্থের নাম, এর কিছু গুণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন কোরআনুল কারীমে। যেমন আল্লাহ তাআলা বলেন ফুরকান, এই আল কিতাবকে আল্লাহ তাআলা ফুরকান বলেছেন, যার অর্থ হলো সত্য মিথ্যা পার্থক্যকারী। আল কোরআন আল কিতাব এই গ্রন্থ সত্য মিথ্যাকে পার্থক্য করবে। এবং অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন জিক্র, এই কোরআন আল কোরআন এবং আল কিতাবকে আল্লাহ তাআলা গুণবাচক নাম বলেছেন জিক্র, যার অর্থ হলো স্মরণ। এবং অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল কিতাব এবং আল কোরআনের গুণবাচক নাম হলো হুদা, অর্থাৎ হেদায়েত বা পথ নির্দেশ। আল কোরআন পথ নির্দেশনা করে। অন্য জায়গার মধ্যে বলেছেন নূর, অর্থাৎ আলো, এই কোরআন হচ্ছে আলো। এবং আরেক জায়গায় বলেছেন শিফা, এই কোরআন হচ্ছে আরোগ্য, শিফা শব্দের অর্থ আরোগ্য। এবং আল কোরআনকে আল্লাহ তাআলা হাকিম বলেছেন, অর্থাৎ প্রজ্ঞাপূর্ণ। এবং অন্য জায়গার মধ্যে বলেন মাউইজাতুন, মানে আল কোরআন হচ্ছে উপদেশ, ইত্যাদি গুণসমূহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মূলগত নাম এবং গুণগত নামও আল্লাহ তাআলা বলেছেন। তো বস্তুত আল কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ওহী, যা জিবরিল আলাইহিস সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুশ শুআরার 192 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ তাআলা বলেন সূরাতুশ শুআরার 192 নম্বর আয়াত থেকে, ওয়াইন্নাহু, এবং নিশ্চয়ই এই আল কিতাব বা আল কোরআনকে, লাতানজিলু, অবশ্যই নাজিল করা হয়েছে, নাজিলকৃত হয়েছে, রব্বিল আলামিন, সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে। নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন মানে বিশ্বস্ত রূহ। এখানে মুফাসসিরিন ইকরামরা বলেছেন বিশ্বস্ত রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম এই আল কিতাব বা আল কোরআনকে নিয়ে নাজিল হয়েছে, অবতরণ হয়েছে। আলা কলবিকা, আপনার অন্তরে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন আপনার অন্তরে, লিতাকুনা মিনাল মুনযিরিন, যেন আপনি হন মিনাল মুনযিরিন, সতর্ককারীদের অন্তর্ভুক্ত। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আর এই আল কোরআন আল কিতাব সুস্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে। সম্মানিত শ্রোতা এবং উপস্থিতি, তাহলে কথার সারাংশ হলো এটাই যে আমরা এই আলোচনা থেকে শিখতে পারলাম এই গ্রন্থের নাম, অর্থাৎ আল কোরআনুল কারীমের পরিচয়। সত্যাগত আল্লাহ তাআলা নাম দিয়েছেন আল কিতাব, আল কোরআন। এবং আল কোরআন বা আল কিতাব কাকে বলে সে সংজ্ঞাটাও বলা হলো। এরপরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম, আল কোরআনকে, আল কিতাবকে কিছু গুণবাচক নাম বলেছেন, সেগুলো অর্থসহ বলা হলো। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাজিল করা হয়েছে, এটাও সূরাতুশ শুআরার 192 নম্বর আয়াত থেকে অনুবাদ করে শোনানো হলো। আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আজকে কোরআনের পরিচয়, কোরআনের নাম বলা হলো। সামনে ইনশাআল্লাহ এরপরে কোরআনুল কারীমের নাজিল হওয়ার কারণ, কিভাবে নাজিল হয়েছে, বিভিন্ন কারণ, এগুলো ভূমিকা আমরা আলোচনা করার পর তারপর ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহা থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।